রায়হান রাফি ভাই, এগুলো আপনি শুরু করেছেন কি? আপনার পরিচালিত তাণ্ডব সিনেমার শুটিং সেট থেকে একের পর এক ভাইরাল হচ্ছে ভিডিও ফুটেজ। এভাবে যদি ভিডিও ফুটেজ ভাইরাল হতে থাকে তাহলে আমরা সিনেমা হলে গিয়ে কী দেখব ভাই? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই। অন্যদিকে অনেক সাকিবিয়ান ইতিমধ্যে হতাশ হয়ে পড়েছেন তাণ্ডব সিনেমার লোকেশন দেখে। অনেকেই বলতেছে ভাই এটা সস্তা লোকেশন, অনেকেই বলতেছে বাংলাদেশে শুটিং হচ্ছে, এটা কি আর এমন সিনেমা হবে। আবার অনেকেই বলতেছে ভাই শাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুটিং করা সম্ভব না, কারণ আশেপাশে যেভাবে মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে এভাবে তো শুটিং করা সম্ভব না। শুটিং করব মাঠে আর পাবলিক হচ্ছে ভিডিও করে সেটা টিকটক, ইউটিউব, ফেসবুকে ছেড়ে দিব, তো ভাই আমরা হলে গিয়ে কী দেখব? নানা জায়গার নানা জনের নানা মত, দিন শেষে কিন্তু আলোচনায় রয়েছে তাণ্ডব। এটা মানতেই হবে যে তাণ্ডব এই মুহূর্তে আলোচনায় রয়েছে। অথচ আজ থেকে ঠিক 2 দিন আগে বরবাদ নিয়ে আলোচনায় সয়লাভ ছিল ফেসবুক। আজকে থেকে দেখেন বা গতকালকে থেকে দেখেন চারিদিকে আলোচনার বিষয়বস্তু একটাই, আর সেটা হচ্ছে তাণ্ডব। কিছুক্ষণ আগে আবারও কিছু ভাইরাল হয়েছে এবং সাবিলা নূর, শাকিব খান দেখতে পাচ্ছি, যেটা যথারীতি গতকালকে থেকে দুজনকে কাছাকাছি দেখতে পাচ্ছি। আজকে তো একেবারে ক্যামেরার সামনাসামনি যেটা দেখতে পাচ্ছি, মানে দুজনের কেমিস্ট্রি কেমন হচ্ছে আসলে। গতকাল তো দূর থেকে জুম করে হয়তো বা এত ক্লিয়ারভাবে আনা সম্ভব হয়নি, তবে আজকে অনেকটাই ক্লিয়ার হচ্ছে। যাই হোক, তো আমি বলি কি ভাই, সস্তা লোকেশনে শ্যুট হচ্ছে না ভালো লোকেশনে হচ্ছে, এটা পরিচালক ভালো বোঝেন, এটা সিনেমার টিম ভালো বোঝেন। আপনিও ছবিটা বানাচ্ছেন না, আমিও বানাচ্ছি না, আমরা কেউই ছবিটা বানাচ্ছি না। ছবিটা বানাচ্ছেন পরিচালক রায়হান রাফি। অতএব তিনি ভালো বোঝেন কোন লোকেশনে করা উচিত। গল্পের প্রয়োজনে যদি ডাস্টবিনেও শুটিং করতে হয় সেটাও তিনি করবেন, আবার গল্পের প্রয়োজনে যদি তাকে 5 তারকা হোটেলেও শুটিং করতে হয় সেখানেও তিনি করবেন। সুতরাং এখানে আমাদের পণ্ডিতি করার দরকার নাই। তবে হ্যাঁ, একটা কষ্টের বিষয় বা অভিযোগের জায়গা আছে, সেটা হলো লিক হয়ে যাচ্ছে ফুটেজগুলো। এটা অবশ্যই আমাদের জন্য একটা কষ্টের জায়গা। তা না হলে লোকেশন নিয়ে আমার কোনো আপত্তি নাই ভাই। গল্পের প্রয়োজনে মেঘনা নদী কেন, যমুনা নদীতেও শ্যুট হতে পারে, আবার আরব সাগরেও শ্যুট হতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার। বাট ম্যাটার হচ্ছে গিয়ে এই যে লিক হয়ে যাচ্ছে বিভিন্ন ফুটেজ বা পিকচার, এইটা আসলে আমার মনে হয় ভালো হচ্ছে না। এইদিকে আরও একটু কেয়ারফুল থাকা উচিত তাণ্ডব টিমের, অন্তত আমি এটা মনে করতেছি। বিকজ অফ আমরা হলে যাওয়ার আগে কোনো কিছুই আসলে ওভাবে দেখতে চাই না। যদিও বা কিছু দেখার থাকে সেটা অফিসিয়াল গান, টিজার, ট্রেলার আমরা দেখে নেব। বাট এভাবে যে সব কিছু চলে আসছে, এটা মনে হয় না খুব একটা ভালো কিছু হচ্ছে। যাই হোক, সিনেমার টিম বা পরিচালক যারা আছেন তারা নিশ্চয়ই ভালো বুঝতেছেন। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।